জনগণ জানবে না যে পুলিশ কাজ করছে কি কাজ করছে না। জনগণের জানার অধিকার আছে। অভ্যুত্থান তো আমরা ঘটিয়েছি, আমাদের রক্ত গেছে, জীবন গেছে, শ্রম গেছে। আপনি পুলিশ সাংবাদিকদের সামনে কথা বলবেন না। হোয়াট ইজ দিস? সাংবাদিকদের সামনে কথা বলার জন্য মিডিয়া সেন্টার আপনি কথা বলেন। আমি এখন আসছি, আপনি আমার সাথে কথা বলবেন। আপনি তাদেরকে বললাম যে তাদেরকে ধরেন, যে প্রোগ্রামটা এখনো করছে, প্রোগ্রাম করতেছে। আপনি কি চাচ্ছেন আমাদের নেতা কর্মীদের নিয়ে সেখানে আমরা যাবো? তোমার কথা বলতে বলছে এখানে লিখিত অভিযোগ আপনার কাছে, তো এখন ওরা প্রোগ্রাম করছে। এই ধরনের ঘটনা আপনি নিজে দেখলেন যে কিভাবে হামলা চালিয়েছে। আপনি আমাকে বললেন যে তাকে পিটিতে পারেছে। আপনি দেখেন এই অবস্থার পরে কোন জঙ্গি সংগঠন সেখানে প্রোগ্রাম করতে পারে? আপনি যদি বলেন যে আমরা যে সংঘর্ষবাদী দায় আপনার দেওয়া লাগবে, লিখিত অভিযোগ আগে কি কোনো ব্যবস্থা নেওয়া যাবে না? তাই কথা বলেন। আমি বলতেছি বলছি আপনি তাদের প্রোগ্রামটা থামান, তাদেরকে গ্রেফতার করেন। আসামিরা পালিয়ে গেলে যদি আপনি যান তাহলে এটা হয় না। আসামিরা সেখানে অবস্থান করছে। আমাদের সহযোদ্ধা ও 18 সালে কোটা সংস্কার আন্দোলন করেছে, নেতৃত্ব দিয়েছে, 24 সালে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। এখন এই ঘটনার পরেও যদি আসামিরা পালাই যাওয়ার পরে বলেন যে তারপরে মামলা দিলে ব্যবস্থা নিব, হোয়াট ইজ দিস? তাহলে এই অভ্যুত্থানের প্রয়োজন কি ছিল? আপনি আমাকে ছিলেন না, আমাদেরকে ছিলেন না। 18 সাল থেকে বিশ্ববিদ্যালয়ে কিভাবে আমরা রাজনীতি করেছি, মানুষের জন্য কথা বলেছি। হাসিনার আমলেও তো এইভাবে আমরা কোনোভাবে হাসিনার আমলেও তো এইভাবে শহীদ মিনারের মতন জায়গায় ঘটনা ঘটে না। এই বিষয়টা আমি তো আপনাকে বলছি, বিষয়টা তদন্ত চলতেছে। আমাদের কিসের তদন্ত? এই আপনারা কি কথা বলবেন? আমি কথা বলতেছি। কেউ এখানে শব্দ করবেন না। একদমই থামো, তুমি তো আবার কথা বলতেছো। এখানে কোনো তদন্ত লাগবে না, ওদেরকে ধরেন। সাংবাদিকদের কাছে ফুটেজ আছে, সবকিছু আছে। এই ঘটনা আমরা যদি আপনি বলেন না ধরেন, আমরা শহীদ মিনার এখন নেতা কর্মীদের নিয়ে যাবো। সংঘর্ষ তৈরি হলে তার দায় কিন্তু আপনার নিতে হবে। ভিডিও দেখেন, আসতে ভিডিও দেখেন। ভিডিও দেখছে, উনি জানে। ফারুক হাসান এখানে নিজে আসছে, উনি দেখছে। এই ঘটনায় অবশ্যই আমাদের সাথে প্রয়োজন যান, আমরা সহযোগিতা করবো, ওদেরকে আমরা চিনিয়ে দিব। এইভাবে ছাড় দিতে পারি না। আমাদের তো শরীরে রক্তক্ষরণ হচ্ছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে এখন এই সরকারের নাম নিয়ে নাকি এরা নাকি সরকারের সংগঠন। কিসের সরকারের সংগঠন? আমরা সরকারের পক্ষে কাজ করছি, রাষ্ট্র সংস্কারের পক্ষে আমরা কাজ করছি। এরা জঙ্গি, মূলত আওয়ামী লীগের তারা এখন বাঁচার জন্য সরকারের নাম নিয়ে 5 আগস্টের পরে এইভাবে গজিয়ে উঠেছে। 5 আগস্টের পরে যতগুলো সংগঠন গজিয়ে উঠছে, এরা সরকারের সংগঠন না। সরকারকে অসহযোগিতা করার জন্য এরা তৈরি হয়েছে, সরকারকে বিতর্কিত করার জন্য। দেরি হয়ে যাচ্ছে ভাই, দেরি হয়ে যাচ্ছে, ধরতে হবে। আমরা আইনগত ব্যবস্থা দিচ্ছি না, আইনগত ব্যবস্থা তো আপনি এইভাবে যেতে হবে আমাদের সাথে। আমরা যাবো তো, বলছি। আপনি যদি আসামি পালাই যাওয়ার পরে যান তাহলে এটা হয় না। আপনি এখানে আমি প্রায় 1 ঘন্টা এসেছি, আমরা 1 ঘন্টা আসার আধা ঘন্টার বেশি এসেছে। আপনি যদি পুলিশ পাঠাইতেন আমাদের কাছে তো সেভাবে বলেন যে ভাই পুলিশ পাঠালাম, আমরা তো সেটা আপনি তো বলার সাথে সাথে তো আমার দুইটা পুলিশ এখনো কাউকে গ্রেফতার করে আসলো না। তাহলে এত সময় লাগে বিষয়টা না। তাদেরকে যদি প্রোটেকশন দেওয়ার জন্য যায় তাহলে তো আমরা এটা মানবো না। একটা পুলিশ যে এখানে কি করলো, তার এখন ঘটনা ঘটার পর ঘটনাটা কি কারণে কার্যকারণ থাকতে হবে। বিষয়টা কি কারণে ঘটছে, কেন ঘটছে, এটা তো আমাকে বুঝতে হবে। আমি তাকে আগেই ধরবো, আমাকে তো এই বিষয়টাকে জাস্টিফাই করতে হবে। এখন এই বিষয়টা আপনারা যেহেতু এখানে আসছেন, একজন আহত হয়েছে, আমরা দেখছি হসপিটালে পাঠানো হয়েছে। আপনি যদি এখন বলেন যে ভাই কারণ দেখতে হবে, খতিয়ে দেখতে হবে, এটা তো সময়। আপনি বললেন যে তাকে ধরেন, আমাকে তো তাকে ধরার একটা লিগ্যাল একটা গ্রাউন্ডে যে লিগ্যাল গ্রাউন্ডে যে ছবি, এই ছবি থাকার পরে আপনি ভিডিও দেখেন নাই? এই ছবি আর ভিডিও থাকার পরে যদি আপনার লিগ্যাল গ্রাউন্ড লাগে তাহলে তো ওই হাসিনার আমলের ওই পুলিশ এখানে তো হবে না। কথা বলবেন না, এখানে আমি কথা বলতেছি। আপনি কথা বলেন কেন? আপনার কথা বলতে বলছে কেউ? হাসিনার আমলে যা হয়েছে ওই ধরনের পুলিশ আমরা চাই না। আমরা জনগণের পুলিশ চাই। আসামি ইনস্ট্যান্ট অ্যাকশন নিতে হবে। এখানে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে। ঠিক আছে, আপনি আসামিদেরকে ধরেন। আপনি সাংবাদিক আসলে আপনি বলেন সাংবাদিকদের সামনে কথা বলবেন না। আপনি সাংবাদিকদের সামনে জানান যে আপনি কি করতেছেন। আমি আপনাকে একটা জিনিস বলি, আমাদের তো একটা মিডিয়া সেন্টার আছে, ডিসি মিডিয়া স্যার আছে। এই বিষয়ে যে কোনো বিষয়ে কোনো বক্তব্য দেওয়ার জন্য আমাদের ডিসি মিডিয়া স্যার, আপনাদের এডিসি অলরেডি জুয়েল রানা স্যারকে জানাইছি, আপনাকে জানাইছি। জুয়েল রানা স্যারের সাথেও কথা হয়েছে। সে কি বলছে আপনাকে? বলছে যে এই বিষয়টা দেখার জন্য। বিষয়টা আমি এখানে অবস্থান করছি, আপনি কি আমাকে একবার ডাকছেন? কাকে? আমি তো আমি তো ঘটনাস্থল থেকে আসলাম। আপনি ঘটনাস্থল থেকে আমি এখানে থাকা অবস্থায় আবার গিয়েছেন? হ্যাঁ, আমি এগুলা পুলিশ পাঠিয়েছি। আপনি যদি যে থাকেন তাহলে তো আপনার ধরার কথা ছিল। তাহলে আপনি কয়েকটা বিষয়টা তো আমাকে দেখতে হবে যে আসলে না তারা পালিয়ে যাওয়ার পরে যদি আপনি এটা অ্যাকশনে যান। ঠিক আছে ভাই, এটা ঠিক আছে, আপনাকে বলছি। আপনি একটা আমাকে অভিযোগ দেন। অভিযোগ না দিলে আপনি কিছু করতে পারবেন না। আপনাকে তো আমি বলছি যে আপনি আমাকে একটা অভিযোগ দেন। এইভাবে প্রকাশ্যে মিডিয়ার সামনে হামলা চালানোর পরেও যদি আপনি ব্যবস্থা না। জল ভাই, আসসালামু আলাইকুম। আমি যে ওসি সাহেবের সামনে আছি, এই
হ্যাঁ, কিন্তু ওসি সাহেব তো এখনো কাউকে ধরে নাই, গ্রেফতার করেন, ওরা তো প্রোগ্রাম করতেছে। আপনি আমার ফেসবুকে দেখেন, ফেসবুকে তো আছেন, ফেসবুকে দেখেন কি অবস্থা, ফারুকের মাথায় কোপ দিয়েছে, কিভাবে কোপ দিয়েছে একটু দেখেন। না, থানায় আমি এখন ওসি সাহেবের সাথে কথা বলছি, তিনি বলছেন মিডিয়ার সামনে কথা বলবেন না, পরে যাই হোক বসছে। এখন উনি আসামিদের কাউকে ধরে নাই, ওইখানে যারা আছে উনি বলছে তদন্ত করবে, দেখবে, খতিয়ে দেখবে কি কারণে এটা হলো। তো এখন তো ভাই এগুলো হয় না, ওরা তো পালিয়ে, চোর পালিয়ে যাওয়ার পর যদি পুলিশ আছে তাহলে তো হবে না। এখন তো আসামির ওইখানে অবস্থা। আপনি ওসি সাহেব ফোন দেন, আমি বসে আছি, ওসি সাহেব কি বলে আপনি কথা বলে আমাকে জানান, আমি এখানে আছি। ঠিক আছে, আপনি ভাই এখন তো আপনি বোঝেন, আগের মতন পুলিশগিরি তো এখন করলে হবে না। এখন তো আপনারা আমাদের, আপনাকে আমি সহযোগিতা করব। এই জন্যই তো আপনার সাথে আমি কথা বলতেছি। আমরা জানি যে আমরা যে কোনো বিষয়ে আইনগত সেবাটা আমরা চাই যে জনমানুষের সেবার জন্য আমরা আসছি। আমরা সেই আগের মতো না, আমরা জনমানুষের সেবার জন্য এখানে আসছি। অবশ্যই মানুষকে 100% সেবা দিতে হবে, এই শিক্ষাটা আমাদের হয়েছে। এই শিক্ষাটা নিয়েই আমরা এই জন্য তো আপনার কাছে আসছি যে ওদেরকে না ধরলে তো ভাই দেরি হয়ে যাবে, পালিয়ে যাবে, তখন কি করবে? পালাবে কারা? ওরা। আমরা ধরবো যে অপরাধ করছে, অপরাধের যে দায় নিবে, মানে কারো একটু দায় থাকলে তারা অবশ্যই আইনের আওতায় আসবে। মামলা এখানে কি মামলা আপনি আমাকে একটা লিখিত একটা অভিযোগ দেন, আমি বাকিটুকু আমি করতেছি। আপনারা তো বললেন যে বাকিটা করতেছি, এটা আমাদের সিনিয়র অফিসার আছে, এই স্যার আছে, কমিশনার স্যার আছে, সবার সঙ্গে আলোচনা করুন, আপনিও নিজেও কথা বলবেন। আপনি যে বলেন ঘটনাস্থলে গিয়েছেন, প্রোগ্রাম তো চলছে, আপনারা কি পেয়েছেন, কি ব্যবস্থা নিচ্ছেন একটু বলেন তো। আমরা কিসের আমি এইখানে এখন তো আমি যখন গেছি তখন তো কোনো মানে মারামারি বা কোনো গ্যাঞ্জাম নাই, স্বাভাবিক। এরা নাগরিক সমাবেশের ব্যানারে একটা অনুষ্ঠান চলতেছে, নাগরিক সমাবেশ। এইখানে বৈষম্য বিরোধী বেশ কিছু ছাত্ররা যারা আহত হয়েছে, আহতরা বসে আছে সামনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে তারা বসে আছে সামনে। এই বিষয়টা কি হয়েছে এটা আরো একটু তদন্ত করে পুরো বিষয়টা ক্লিয়ার করা যাবে। মারামারি হয়েছে কি হয়েছে এটা আমি যাওয়ার পর এখানে কোনো মারামারি নাই। নাগরিক সমাজের ব্যানারে একটা অনুষ্ঠান হচ্ছে শহীদ মিনারে, সেই শহীদ মিনারে হয়তো বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে হয়তো এই ধরনের চেয়ার ছুড়াছুড়ির মতো একটা ঘটনা ঘটে। এক মিনিট আমাকে কথাটা শেষ করতে দেন, আমার তো সাংবাদিক সাহেব ফোন করছে। এই ধরনের ঘটনা আমরা শুনেছি, আমরা এইটা বিষয়টা আসলে এখানে মারামারি কি পর্যায়ে হয়েছে, কেন হয়েছে, এটা তো আমাকে আরো ভিডিও ফুটেজ বা এইগুলা দেখে আমার কথা কি বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে আমি আমাদের দলের সহসভাপতি, ওই বিপ্লবী জাতীয় পরিষদ নামের একটা সংগঠন ফারুক হাসানকে অতিথি করছিল। এই একটু ডিবিসির সাথে কথা বলছি, একটু ওয়েট করেন। তো এইখানে ওই ফারুক হাসানকে ছুরিতে কুচিয়েছে, তার অবস্থা খুবই গুরুতর। আমি এখন শাহবাগ থানায় এসেছি, ফারুক হাসানকে আমি নিজে নিয়ে আসছিলাম ওসির সামনে, ওসি দেখেছে। এখন ওসি বলে তদন্ত করতে হবে, খতিয়ে দেখতে হবে, ছুরাছুরি হয়েছে, এই ধরনের বক্তব্য দেয়। এই পুলিশের জন্য তো আমরা ভাই এইগুলো আন্দোলন করি নাই, আমরা ইনস্ট্যান্ট অ্যাকশন দেখতে চাই। হ্যাঁ, ওসি সাহেবের সামনে আপনি দ্রুত ডিসি কে ফোন দেন, এখন আমরা অ্যাকশন দেখতে চাই। ওরা এখনো প্রোগ্রাম করছে, আমি আপনাকে ছবি পাঠাচ্ছি, আপনি ছবিটা দেখেন, দেখেন ফারুকের কি অবস্থা, কিভাবে জখম করেছে আপনি দেখেন যে কিভাবে তাকে এইভাবে। আপনি ডিসি কে বলে দেন, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। রেজা ভাই ফর্ম দেওয়ার সাথে সাথে এইভাবে কথা বলে, আর আপনি যদি বলেন তদন্ত করতে হবে, খতিয়ে দেখতে হবে, আপনার তো দায়িত্ব ভাই আরো বেশি, মানে দায়িত্বহীনতা করেছে আপনি। মিডিয়ার সাথে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, সরি আচ্ছা আপনি কথা বলেন নাই, কথা বলছেন এটা আওয়ামী লীগের আমলে এভাবে বলতে হচ্ছে, আপনি স্টেট আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করতেছেন। এই আমি এখানে কথা বলতেছি, আপনাদের কথা বলার মানে এখানে এখন আপনি কি এই ভাই থামো, এই মামুন থামো ভাই, আপনি এখন এখানে যাবেন আমাদের সাথে। 14 বছর আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা তো এগুলো দেখছি। আপনার ভাষা আমরা বুঝি ভাই, আপনি চেয়ারে বসে যে ভাষা কথা বলতেছেন এই ভাষা আমরা বুঝি। আচ্ছা ইসমাইল ভাই আপনারা এখানে কথা বলেন, আচ্ছা ভাষা আমরা বুঝি। এই সবাই থামেন। আচ্ছা এই রাশেদ ভাইয়ের সাথে কথা হচ্ছে, রাশেদ ভাই যেভাবে কথা বলবে, আমি তো বলছি যে আপনি একটা অভিযোগ দিবেন, এখন আমাকে একটা লিখিত অভিযোগ দিবেন কারা কারা এই হামলার সাথে জড়িত। আমরা তাদের যদি এটাতে সম্পৃক্ততা পাই অবশ্যই আইনগত ব্যবস্থা। আচ্ছা আমি দেখতেছি, আপনি কি এখন আমাদের সাথে যাবেন এখানে নাকি আমাদের আমার টিম আছে এখানে, টিম আছে। এখন এই যে আপনি যদি বলেন যে রাশেদ ভাই আপনারা এখানে থাকেন, আমরা ব্যবস্থা নিচ্ছি, এখানে থাকবো। আর যদি বলেন যে আপনারা এখানে থাকেন না, আমরা ব্যবস্থা নিচ্ছি,
তাহলে সেটার আশ্বাস আমরা কিভাবে পাবো? আমি তো বলছি আমার স্যারদের সাথে কথা বলবো। স্যারদের সাথে তো আমি ফোন দিলাম না, আমার ডিসি স্যারের সাথে কথা বলবো। আমার ডিসি স্যারের নাম্বার দেন। ডিসি স্যারের সাথে কথা বলেন, আইনগত যে ব্যবস্থা সেটাই করবো। ডিসির নাম্বার দেন। এইটার যেটা আইনগত ব্যবস্থা, ঠিক আছে, ডিসি সাহেবের নাম্বার দেন। আমি তো আপনার এই ডিসি তো আপনার উপরে আছে ভাই। আমি দেখতেছি এত মানুষ এখানে কথা বলে, আমি ডিসি সাহেবের নাম্বার, এরা তো ভুইপুর সংগঠন, এরা নাগরিক ভাই আমি সেটা দেখতেছি। আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের না। ভুইপুর সংগঠন একটা ব্যানার করছে আর এই প্রোগ্রাম করছে। এই ওদেরকে বলছি ভাই ঠিক আছে ভাই, না আমি ডিসি সাহেব আপনারা ঠিক আছে, আপনারা এই করেন। রাশেদ ভাইয়ের সাথে কথা বলেন। এই আমাদের এখানে কেউ কথা বলবে না। আপনারা এখন ঠিক আছে, এখন আপনারা রাশেদ ভাইয়ের সাথে কথা বলুন। আমি রাশেদ খান বলছি, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমি এই যে শাহবাগ থানার ওসি সাহেবের কাছে আছি। আমাদের গণ অধিকার পরিষদের সিনিয়র নেতা ফারুক হাসান, তাকে শহীদ মিনারে একটা প্রোগ্রামে অতিথি করা হয়েছিল, সেখানে সে অতিথি হয়েছে এবং সেখানে বক্তব্য রেখেছে। এখন বক্তব্য নাকি তাদের পছন্দ হয়নি, এই কারণে সাথে সাথে তার উপরে এই প্লিজ কথা বলতেছি, সাথে সাথে তার উপরে হামলা চালিয়েছে, তার কপালে কোপ দিয়েছে, তাদেরকে চাপাতি ছিল, টিপ ছুরি ছিল, এগুলো দিয়ে হামলা চালিয়েছে। আর ওসি সাহেব বলছে যে খতিয়ে দেখা হবে, তদন্ত করা হবে, এই করা হবে। এই ভাই আপনি ওঠেন, আপনি ওঠেন। হ্যাঁ, তো এখন ওসি সাহেব বলছে তদন্ত করা হবে, খতিয়ে দেখা হবে, এগুলো বলতেছে। তো এটা কোনো কথা হলো ভাই? এখন আসামিটা পালিয়ে যাবে। এই ভাই এই এই কি কোন এই যে সাংবাদিকরা চলে যাচ্ছে, আপনি এটা বোঝা লাগবে না। ওই বিপ্লবী জাতীয় বিপ্লবী পরিষদের নেতা কর্মীরা, জি জি আপনি একটু ওইখানে এখনো আছে, ঠিক আছে? ওরা তো নিষ্ঠান দেরি করলে তো পালিয়ে যাবে সবাই। আগারটা ছুরি দিয়ে কুপাইছে, আমি আপনাকে দিতেছি, ছবিটা দিতেছি, হোয়াটসঅ্যাপ চেক করে। আর আপনি ওসি সাহেবকে বলে দেন, হ্যাঁ আমি আছি, থানায় আছি। ঠিক আছে, বাইরে আবার প্রেস ব্রিফিং করব। ঠিক আছে, বাইরে প্রেস ব্রিফিং করবেন তো ডি স্যার বলে একটা অর্ডার পুলিশ পাঠাক, আর ব্যবস্থা নিচ্ছে এখনই ব্যবস্থা। আপনার এখানে কপি করতে আবার সিসিতে আমার কাছে আগে দেন নাই, পুলিশ অবশ্যই মোতায়েন করতাম। আমি ওই সহকারে এই ভাই যান আগান, সামনে আগান। সুপ্রিয় দর্শক, আমরা এখন শাহবাগ থানায় থেকে প্রেস ব্রিফিং করব। ভাই মামুন ভাইরে যাইতে দেন। বলতে থাকলে তো বলবেন, এটাই ব্যাপার, এটাই ব্যাপার। কোনো গুরুত্ব দিচ্ছে না, কোনো কথা গুরুত্ব দিচ্ছে না। আমার দরকার নাই, আমরা চলো। আপনারা আছেন মিডিয়া নিয়ে, আমি তো আপনি এখানে ঢুকলেন কে ভাই? আপনি তো আসছেন, এর আগেও কয়েকটা মিডিয়াতে আসছেন, এখন পিছনে আমার ইয়ে নেবে আপনারা বাইরে কোনো কথা বলবেন? রাশেদ ভাই আগে আপনারা বাদ থেকে কথা বলেন না প্লিজ। আচ্ছা
ভাই আজকে তো একটা অর্গানিক ঘটনা ঘটে গেছে, আপনি দেখলাম থানা পুলিশের সঙ্গে কথা বলেছেন, কি বলেছেন তারা একটু বলবেন? আমাদের গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপরে শহীদ মিনারে অতর্কিত হামলা চালানো হয়েছে। জাতীয় বিপ্লবী পরিষদ নামক নব্য গজিয়ে ওঠা একটি সংগঠন, তারা সেখানে ফারুক হাসানকে অতিথি করেছিলেন। তারা বলছে যে ফারুক হাসানের বক্তব্য তারা পছন্দ করেননি। ফারুক হাসান সেখানে সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। সেখানে ফারুক হাসান বলেছিলেন যে এই সরকারের প্রায় 5 মাস অতিবাহিত হলো, এখনো পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না, এখনো পর্যন্ত আওয়ামী লীগের হাইকমান্ড যারা তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, শেখ পরিবারের কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি এবং শহীদের সঠিক তালিকা তৈরি করা হয়নি। যারা আহত হয়েছিলেন তাদেরকে এখনো পর্যন্ত সুচিকিৎসা দেওয়া সম্ভবপর হয়নি। এই যে সমালোচনা করলেন, এই সমালোচনা নাকি সরকারের বিরুদ্ধে গিয়েছে, এই অভিযোগ এনে ফারুক হাসানের উপর ব্যাপকভাবে হামলা চালিয়েছে। ইতিমধ্যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই হামলার ছবি এবং ভিডিও দেখেছেন। সেখানে ছুরি দিয়ে তার কপালে কেটে ফেলা হয়েছে, তার কপালে জখম করা হয়েছে, তাকে গণপিটুনি দেওয়া হয়েছে এক ধরনের, তিনি মারাও যেতে পারতেন। আমি জানার সাথে সাথে সেখানকার সাংবাদিকরা আমাকে ফোন করে জানিয়েছেন যে ফারুক হাসানের উপর ব্যাপকভাবে হামলা চলছে। আমি জানার সাথে সাথে আমি শহীদ মিনারে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। ইতিমধ্যে তাকে পিজিতে আনা হয়। আমি পিজিতে যাই দেখি যে ফারুকের অবস্থা অত্যন্ত খারাপ। আমি তারপরে সেখান থেকে আমি ফারুক হাসানকে নিয়ে আমি শাহবাগে এসেছি। এই যে ছবিটা যদি আপনারা দেখেন কি অবস্থা, মানে কি বাজে অবস্থা। আমি সেখান থেকে আমি শাহবাগ থানায় এসেছি, ওসির সাথে কথা বলেছি এবং ওসির সাথে অভিযোগ দেওয়ার জন্য আমি ভিতরে গিয়েছিলাম, বাট ওসির কথাবার্তাগুলো আসলে আচ্ছা একটু পরে আবার বলেন ভাই। আমি এই ঘটনার অভিযোগ দেওয়ার জন্য ওসি সাহেবের রুমে গিয়েছিলাম, কিন্তু ওসি সাহেব যে ভাষায় যেভাবে কথা বলছেন আমার কাছে আসলে মনে হয়নি যে আসলে অভ্যুত্থানের পরে পুলিশের যে ধরনের বক্তব্য দেওয়া দরকার সেই ধরনের আচরণ তিনি করেছেন। তিনি বলছেন যে খতিয়ে দেখবেন কি কারণে ঘটনা ঘটলো। তিনি এই শব্দ উচ্চারণ করেছেন যে দুই পক্ষের চেয়ার ছোড়াছুড়ি। হোয়াট ইজ দিস? ওসি সাহেব নিজে মিডিয়াতে ইতিমধ্যে দেখেছেন যে কিভাবে তার উপর হামলা চালানো হয়েছে, আমরা তাকে ভিডিও দেখিয়েছি। এরপরেও তিনি বলছেন যে চেয়ার ছোড়াছুড়ি, এই ধরনের বক্তব্য গ্রহণযোগ্য না। আমরা ইতিমধ্যে ডিসির সাথে কথা বলেছি, এডিসির সাথে কথা বলেছি, তারা আন্তরিকভাবে আমাদের সাথে কথা বলেছেন, কিন্তু ওসি সাহেবের বক্তব্যগুলো আমার কাছে কোনোভাবে গ্রহণযোগ্য মনে হয়নি। তিনি চেয়ার ছোড়াছুড়ি এই শব্দ উচ্চারণ করেছেন। ঘটনা খতিয়ে দেখা হবে কি কারণে ঘটলো, কি কারণে হামলা হলো। এই যে আওয়ামী লীগের আমলে পুলিশ যে ধরনের আচরণ করত, বক্তব্য দিত, শাহবাগ থানার ওসির বক্তব্য আমার একই রকম মনে হয়েছে। আমরা মনে করছি যে এই ধরনের পুলিশি আচরণ গণঅভ্যুত্থানের পরে মেনে নেওয়া যাবে না। আমরা তাকে বলেছি যে আপনি কি এখন ব্যবস্থা নেবেন নাকি আমাদেরকে শহীদ মিনারে যেতে বলছেন? যদি বলেন তাহলে আমরা শহীদ মিনারে যাই, সংঘর্ষ তৈরি হলে তার দায় আপনাকে নিতে হবে, এই কথা আমরা ওসি সাহেবকে স্পষ্টভাবে বলেছি। আর যদি আপনি বলেন যে আপনারা ব্যবস্থা নিচ্ছেন সেটি বলেন, আমরা এখানে অবস্থান করছি। তিনি বলেছেন যে তিনি এবং তার ফোর্স নাকি
শহীদ মিনারে গিয়েছেন। তিনি বলছেন যে নাগরিক সমাজের ব্যানারে সেখানে প্রোগ্রাম হচ্ছে। নাগরিক সমাজের ব্যানারে প্রোগ্রাম হোক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু দাওয়াত করে নিয়ে এইভাবে হত্যার উদ্দেশ্যে আঘাত করা, হামলা করা, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমরা পুলিশকে 1 ঘন্টা সময় দিচ্ছি। এই 1 ঘন্টার মধ্যে আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে। এই যে নব্য গজিয়ে ওঠা 5 আগস্টের পরে একের পর এক সংগঠন নব্য বিপ্লবী তৈরি হচ্ছে, এরা মূলত বাঁচার জন্য এই আওয়ামী লীগের পেত্তারা নতুন নতুন সংগঠন তৈরি করছে এবং নতুন রূপে আওয়ামী লীগ ফিরে আসার জন্য নতুন নতুন সংগঠন পয়দা করছে। আমরা কোনোভাবেই এই ধরনের বিপ্লবী আমরা দেখতে চাই না। বিপ্লব আমরা করেছি 18 সাল থেকে 24 সাল পর্যন্ত আমরা লড়াই করেছি। এই লড়াই আপনারা দেখেছেন, আমাদের দলের 11 জন শহীদ হয়েছে, অসংখ্য নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে। আমার পাশে হাসান আল মামুন, তিনি যাত্রাবাড়ি শনি রাখরাত যে আন্দোলন, সেখানে তিনি ছিলেন, নেতৃত্ব দিয়েছেন। সানাউল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি, তারা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। আমাদের সভাপতি নুরুল হক নূর গ্রেপ্তার হয়েছিলেন, আমার বাসায় 2 বার অভিযান চালিয়েছে। আমাদের অসংখ্য নেতাকর্মীরা এইভাবে আহত, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে। এই আওয়ামী লীগের আমলে রাজপথে যারা সক্রিয় ভূমিকা রেখেছে, যারা অন্যতম ভূমিকা রেখেছে, তার একটি সংগঠন হল গণ অধিকার পরিষদ। আজকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে শহীদ মিনারের মতন পবিত্র জায়গায় যদি এইভাবে হামলার শিকার হতে হয়, রক্তাক্ত হতে হয়, এটি আমরা কোনোভাবে মেনে নিব না। শাহবাগ থানার পুলিশের ওসি সাহেব, শাহবাগ থানার ওসি যেভাবে তিনি ভূমিকা রাখার কথা বলেছেন, আমরা সন্তুষ্ট না। তার কথাবার্তা, আচরণ কোনোভাবেই গণ অভ্যুত্থানের পুলিশ যে ধরনের বক্তব্য রাখা দরকার, ত্বরিত অ্যাকশন নেওয়া দরকার, তিনি সেই ধরনের অ্যাকশন নেননি। চোর পালিয়ে যাবে, তারপরে তিনি ব্যবস্থা নেবেন। এখনো পর্যন্ত শহীদ মিনারে সেই সন্ত্রাসীরা নাকি প্রোগ্রাম করছে। আমরা পুলিশকে বলবো 1 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আর যদি কোনো সংঘর্ষ হয়, আপনারা ব্যবস্থা না নেওয়ার প্রেক্ষিতে এর দায় পুলিশকে নিতে হবে, এর দায় সরকারকে নিতে হবে। এই নব্য বিপ্লবীরা তারা দাবি করেছে তারা সরকারকে সহযোগিতা করতে চায়, সরকারের কোনো সমালোচনা করা যাবে না। ফারুক হাসান, আমরা সহ যারা রয়েছে, আমরা সরকারের দুর্বলতা নিয়ে সমালোচনা করি। গণতান্ত্রিক রাষ্ট্রে এইটা কোনো সমস্যা না, সরকারের সমালোচনা করব, একই সাথে সরকারকে সহযোগিতা করব। আমরা এই সরকারের পতন চাই না, কিন্তু সমালোচনা না করলে সরকার ভুল করতে পারে। সরকারকে সঠিক পথে রাখার জন্য আমরা সমালোচনা করি। আওয়ামী লীগের নিষিদ্ধ চাওয়া কি অন্যায় অপরাধ? এই যে আওয়ামী লীগের হাইকমান্ড পালিয়ে গেল, সেটার প্রতিবাদ করা কি অন্যায় অপরাধ? এখনো পর্যন্ত শহীদের তালিকা তৈরি করা হয়নি, এটি বলা কি অন্যায় অপরাধ? এখনো পর্যন্ত শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার করা হয়নি, এটি প্রতিবাদ করা কি অন্যায় অপরাধ? এই কথাগুলো বলার জন্যই ফারুকের উপর হামলা চালানো হয়েছে। আমরা পুলিশকে বলতে চাই 1 ঘন্টার মধ্যে আসামিদেরকে গ্রেপ্তার করবেন, কোনো 24 ঘন্টার সময় না। 1 ঘন্টা সময় দেওয়া হলো, 1 ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার না করেন, এর প্রেক্ষিতে কোনো সংঘর্ষ বাঁধলে তার দায় এই পুলিশকে নিতে হবে। আমরা ইতিমধ্যে ডিসি সাহেবের সাথে কথা বলেছি, আমরা এডিসির সাথে কথা বলেছি, তারা আন্তরিকভাবে আমাদের সাথে কথা বলেছেন। তারা বলছেন যে ব্যবস্থা নেবেন। আমরা ডিবিসিপির সাথে কথা বলেছি, ডিএমপি কমিশনারের সাথে আমরা কথা বলবো। আমরা দেখতে চাই গণ অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে তাদের সাথে পুলিশ কি ধরনের আচরণ করে। ধন্যবাদ।